আপনি কি জানেন ভারতের অন্যতম বিখ্যাত জাতীয় উদ্যান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্পর্কে? কাজিরাঙ্গা আসামের ভোলাগাঁও বা নাগাঁও জেলায় অবস্থিত, যা এক বিস্ময়কর প্রাকৃতিক পরিবেশের ধন। এটি ঘোষণা করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসেবে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রতিষ্ঠা হয় 1905 সালে, যা প্রধানত রক্ষার জন্য স্থাপন করা হয়েছিল। আসামে অন্যতম গর্ব 100 থেকে অধিক ভারতীয় গন্ডার বা রাইনসের জন্য। তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল গন্ডার সংরক্ষণ এলাকা হিসাবে পরিচিতি পেয়েছে। এখানে রয়েছে বিশাল আকারের হরিণ, বাঘ, বুনো হরিণ, হাতি ও বিভিন্ন ধরনের পাখি। কাজিরাঙ্গা হলো এমন এক জায়গা যেখানে বিশ্বের বাকি কোথাও এত গন্ডার পাওয়া যায় না। সরকার ও স্থানীয় জনগণ মিলে কাজিরাঙ্গাকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার ফলে গন্ডার সহ অন্যান্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার আসি, আপনি কি করে যাবেন? নিকটতম জোরহাট এয়ারপোর্ট থেকে প্রায় 95 কিমি দূরে এবং গৌহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 217 কিমি দূরে। নিকটতম ফুরকাটিং রেলওয়ে স্টেশন থেকে প্রায় 80 কিমি দূরে এবং নাগাঁও স্টেশন থেকে প্রায় 97 কিমি দূরে। সড়ক পথে গৌহাটি থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা এবং জোরহাট থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা গাড়ি যাত্রা। সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল। এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে, বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। পশু দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। মে থেকে অক্টোবর বর্ষাকালের জন্য পার্ক বন্ধ থাকে। বন্যা ও রাস্তার অবস্থার জন্য জিপ সাফারির সময় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 2টো থেকে 4টা। সাফারির সময় ও বুকিং নির্ভর করে আপনার জোনের উপর, যেমন কহরা, বাগরি, আগরাতলি। এবার আসি হাতি সাফারি। প্রথম রাউন্ডের সময় হলো ভোর 5:30 থেকে 6:30, আর দ্বিতীয় রাউন্ড সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত। কাজিরাঙ্গা ঢোকার জন্য পার্কে অনুমতি নিতে হয়। সাফারি বুকিং আগে করেই রাখা ভালো। তাহলে কবে যাচ্ছেন? গেলে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে এক অন্য ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব।